সেক্ষেত্রে আমার আর কিছু বলার নেই স্যার, আমি তাহলে আসতে পারি? জাস্ট গেট আউট, গো টু হেল। বেরিয়ে যাও আমার চেম্বার থেকে, এক্ষুনি বেরো। আজকে শোকজ করবো তোমাকে, তোমার উপরে কেস করবো, তাড়াতাড়ি সম্মান পাবে তুমি। এরপরে তোমার সঙ্গে আমার কোর্টেই দেখা হবে মিস্টার রণজয় চ্যাটার্জি, ডোন্ট ওয়ারি। যে করে হোক, যেখানেই হোক, দেখা তো আবার হবেই স্যার, কিন্তু যেখানেই আপনার সঙ্গে দেখা হোক আমার ভালোই লাগবে, ট্রাস্ট মি। আর সারা রাত এরকমভাবে পরিশ্রম করার পর যে প্রতিদানটা পেলাম সেটা নিশ্চয়ই আমি ডিজার্ভ করি। আপনার সঙ্গে হয়তো এরপরে আর শুধু কোর্টে দেখা হবে। ভালো থাকবেন ইমন মুখার্জি। আসছি স্যার। স্যার, এই লোকটাকে একেবারেই ছেড়ে দেবেন না। এই লোকটাকে আপনি ছাড়বেন না, আমি বলে দিলাম। তো ছাড়তে চাইনি, তুমি তো আমাকে বাধ্য করেছিলে ছাড়তে। না স্যার, আমি আর বাধ্য করব না। আজই ওর এগেনস্টে যা যা অভিযোগ নথিভুক্ত করানোর সব করে দিন। স্যার, ওরা আমাকে নিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু আমাকে একেবারে অসম্মান করেনি। ওরা আমাকে ওদের জীবনে থাকতে বাধ্য করেছিল ঠিকই, কিন্তু কৃষ্ণময়ের যুক্তিগুলোকে তো একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কৃষ্ণময় আর রণজয় চ্যাটার্জি কলেজ টাইম থেকে খুব ভালো বন্ধু ছিল। আর আপনি যখন কৃষ্ণময়কে গুলি করেন, ও মারা যাওয়ার আগে রণজয়কে বলে যাতে রণজয় ওর স্ত্রী এবং ওর বাচ্চাকে দেখে। সেই জন্যই হয়তো রণজয় বাধ্য হয়েছিল 1 মাসের মধ্যে শ্রুতিকে বিয়ে করতে। কিন্তু আপনি বলুন তো, এত তাড়াতাড়ি কি একটা রিলেশনশিপে চলে যাওয়া সম্ভব? এত তাড়াতাড়ি কি করে একটা রিলেশনশিপ গ্রো করতে পারে? তার মানে দুটো রিলেশনশিপে কি সাইমালটেনিয়াসলি থাকা যায়? তাহলে তো আমাকে এটাই ধরতে হবে যে ওরা আমার মধ্যে সম্পর্কটা কখনোই ঠিকঠাক ছিল না। হয়তো কোনো সম্পর্কেরই গুরুত্ব ওর জীবনে নেই। আর শুধু এটাই যে তাই তো নয়, ও দেশের কাজ করতে গিয়ে বিশ্বাসঘাতকতা করেছে। তাই কোনো অপরাধ রণজয় চ্যাটার্জির কাছে হালকা নয়। जब वो मेरे पास दौड़ते हुए आया था पागल की तरह तुम्हारी किडनैप की खबर लेके, मुझे लगा मन ही मन तुम्हें आज भी वो बहुत प्यार करता है बेटा। না স্যার, ওর মতো একটা ছেলের পক্ষে ভালোবাসাটা একদমই সহজ নয়। ওর মতো ছেলে কোনোদিনও কাউকে ভালোবাসতে পারেই না স্যার। ও আমাকে কেন ফিরিয়ে আনতে চেয়েছিল সেটা তো আমি আপনাকে বলেই দিয়েছি। এছাড়া ওর আর কোনো উদ্দেশ্য ছিল না। रौनजय को अगर यह अनुमान था कि कृष्णमय तुमको ले गया है, तो उसको यह अनुमान भी था कि वो तुमको लौटाने के लिए नहीं ले गया है। जानती हो क्यों? क्योंकि उन लोगों को हमेशा एक डॉक्टर की जरूरत पड़ती है। ये जानबूझ के समझ के रौनजय फोर्स लेके तुम्हें छुड़ाने के लिए व्याकुल होके गया। इसी से मुझे लगता है बेटा कि वो तुमको मन ही मन बहुत प्यार करता है। স্যার প্লিজ প্লিজ, আপনি ওর নামে কোনো ভালো কথা আমার সামনে অ্যাটলিস্ট বলবেন না। ওই লোকটাকে আমি নিজের জীবন দিয়ে চিনেছি তো, তাই ওর নামে আমি একটাও ভালো কথা শুনতে পারছি না। ইটস ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আপনি যদি চান আপনি ওর এগেনস্টে কোনো স্টেপ নাই নিতে পারেন, আই ওয়ন্ট ফোর্স ইউ। কিন্তু একজন আলাদা ব্যক্তি হিসেবে এই কেসগুলো আমি ওর এগেনস্টে করতেই পারি। একজন জনগণ হিসেবে আমি বিশ্বাসঘাতকতার বিচার চাইতেই পারি, আর সেই অধিকার আমার আছে স্যার। बेटा उसको सजा मिलेगी। मैं कुछ नहीं करूंगा ऐसा कैसे तुमने सोच लिया? नहीं छोड़ूंगा उसको। जो जो सजा उसे मिलनी चाहिए ना, सारी सजा उसको मिलेगी। उसके बाद तुम बैकफुट पे मत हो जाना, ठीक है? क्योंकि सजा बहुत बड़ी होगी। না স্যার, আমি ব্যাকফুটে যাব না। ওর শাস্তি হবে জানলে আমি সেটা সেলিব্রেট করব। ভুলে যাব যে আমি ওর মতো কোন মানুষকে চিনতাম। अरे हाँ, वो तुम्हारे ससुराल वाले काफी परेशान है बेचारे। मैंने बार बार फोन में कहा है कि मैंने मॉनिटरिंग किया है, सब कुछ देख रहा हूं मैं। क्योंकि तुम आ गई हो ना, इस बारे में उनको फोन करके बताना पड़ेगा। ठीक है, एक बार तुम भी कोशिश करो उनसे मिल लेने की। बड़े अच्छे हैं, बड़े बहुत प्यार करते हैं वो ससुराल वाले तुमसे। স্যার, ওর বাড়ির লোকের সঙ্গে তো আমার কোনো বিরোধ নেই, কিচ্ছু নেই। তবে এবার হয়তো বিরোধ হতে পারে, কারণ এবার যদি আমি ওর সম্পর্কে এই কথাগুলো ওর বাড়ির লোকের কাছে বলি বা কোর্ট কাছারির কথাগুলো যদি বলি, তাহলে ওর ফ্যামিলি নিশ্চয়ই এটা চাইবে না যে আমি ওর এগেনস্টে কোনো স্টেপ নিই বা ওর কোনো ক্ষতি হোক। সেই ক্ষেত্রে ওর বাড়ির লোকের সঙ্গে আমার একটা বিরোধ হতেই পারে।
কিন্তু স্যার যতই বিরোধ হোক না কেন আমি সবকিছু মেনে নিতে রাজি আছি, কিন্তু ওকে আমি কিছুতেই ছাড়বো না স্যার। আই ওয়ন্ট স্পেয়ার হিম, কিছুতেই না, নো ওয়ে। শ্রুতি, বাচ্চাটার জ্বর এখন কমে গেছে, তুমি বরং একটু খাওয়া দাওয়া করে নাও, বুঝেছো? এখন আর ভয় পাওয়ার কিছু নেই। ও, ওর বাবাকে ফোন করেছিলে? ওর বাবা আসলে একটা জরুরি কাজে গেছে, আর বুঝতেই পারছেন যে ধরনের চাকরি করে তাদের ছেলে অসুস্থ, বাড়িতে থাকাটা সম্ভব না। তোমার তো বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, কোনো বাড়িরই লোক তোমাকে এসে হেল্প করতে পারবে না, অনেক দূরে থাকে, তাই না? তো তোমার বাপের বাড়িটা কোথায়? হলদিয়া। ও, হলদিয়া। হলদিয়া তো কাছেই। আরে বাবা, তোমার তো বাবা মা দুজনেই আছেন, মাকে বলো না এখানে এসে কিছুদিন থাকতে। মা এসে থাকলে বাবার খুব অসুবিধা হয়, আর বুঝতেই তো পারছেন এই মাঝে মাঝে এই অসুবিধা লেগে থাকবে। কতবার মাকে বলবো এখানে এসে থাকতে। তোমার শ্বশুর বাড়িটা কোথায় আসলে? অনেক দূর। সেই তো, সেটাই তো জিজ্ঞেস করছি যে কোথায়। অনেক দূর মানে কত দূরে? আমার শ্বশুর বাড়ি ওই আসামে। ও, সেই জন্যেই তুমি কারোর হেল্প পাও না। যাকে শোনো, তুমি চিন্তা করো না, দেখো ডাক্তার ডেকেছে, ওষুধ পড়েছে, দেখবে ছেলের জ্বর ঠিক হয়ে যাবে। আর তাছাড়া আমরা তো আছি, নেক্সট ডোর নেবার। দেখো, তোমার অসুবিধাতে তুমি আমায় ডেকেছো, আমার অসুবিধাতে আমি তোমাকে ডাকবো, তাই না? নেবারকে কিন্তু আপনজন করে নিতে হয়। চলো, এখন তুমি একটু খেয়ে নাও। আপনি চিন্তা করবেন না, আমি খেয়ে নেব। ও ঘুমোক, তারপর খাবো। আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করছি, আমি আমার বাড়ির থেকে তোমার জন্য খাবার বানিয়ে আনছি। কি খাবে বলো? অমলেট? দাঁড়াও, আমি বানিয়ে নিয়ে না আসছি। না না, আপনি ব্যস্ত হবেন না। দেখুন, আপনি এরকম করলে আমার খুব খারাপ লাগবে। এরপরের থেকে কিন্তু আপনাকে আর আমি ডাকতে পারবো না। তুমি দেখছি আমাকে নিজের বলে ভাবতেই পারছো না। দেখো, তুমি যদি এরকম আড়ষ্ট হয়ে থাকো তাহলে কিন্তু আমার নিজেরও মনে হবে আমার এই আশা বা তোমাকে জিজ্ঞেস করাতে তুমি মাইন্ড করছো। ছি ছি ছি, মাইন্ড করতে যাব কেন? আপনি আমার জন্য এত করলেন। কি এমন করেছি? হ্যাঁ, আরে বাবা, তোমার হাজবেন্ড বাড়িতে নেই, বাচ্চাটার এত শরীর খারাপ, এত জ্বর এসছে, কি বা করেছি? ডাক্তারকে ডেকেছি, ওষুধপত্র এনে দিয়েছি, এর বেশি তো কিছু করিনি। এইটুকু না করলে প্রতিবেশী কাকে বলে? হ্যাঁ, দিদি, আপনি বরং এখন বাড়িতে যান। আপনারও তো অনেক অসুবিধা হলো, আপনার ফ্যামিলিতেও সাফার করলো। ও এখন তো ভালো আছে, আমি ম্যানেজ করতে পারবো। কাল রাত্রে তুমি কি কান্নাটাই না কাঁদছিলে, বাচ্চাটার এরকম জ্বর, আর যেভাবে তুমি দরজা ধাক্কাছিলে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। এইভাবে কি থাকা যায় বলো? ওর যে অবস্থা হয়েছিল, এমন জ্বর এসেছিল যে চোখ স্থির হয়ে গেছিল। আমি কি করব বুঝতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে আপনাকে ডেকেছি। তখন আমার মাথায় কিছু ছিল না। মাঝখানে এত কাণ্ড ঘটে গেছে। কেন, তোমার বিশ্বাস হচ্ছে না? না না, তা না। এই জন্যই আমরা কোনো সূত্র খুঁজে পাচ্ছিলাম না, বুঝতে পারছিলাম না যে রণ ওই মেয়েটার খপ্পরে পড়লো কি করে। এই কথাটা বলো না বাবা। ওই মেয়েটার খপ্পরে ও পড়েছে না ওর খপ্পরে মেয়েটা পড়েছে, এটা কে ঠিক করে দেবে বাবা?
না না, কিন্তু বিষয়টা যে সাম্প্রতিক কালের সেটা তো বুঝতে পারছি আমরা। মানে এটা অনেকদিন আগের নয়। আমরা যেটা ভাবছিলাম প্রথমে যে দুটো সম্পর্ক প্যারালাল মেনটেন করছে, সেটা তো নয়। আর আমার ছেলেটাকে সবাই ভুল বুঝেছে, সবাই সবাই তখন ওকে যা খুশি বলেছি আমরা। আর ওর বাবা তো কথায় কথায় ছেলের মৃত্যু কামনা করেছে। বারবার ওই একই কথা, ও মরে যাক তাহলে আমরা বাঁচি। তোমার কি মনে হয় মা, তোমার ছেলে ভুল বোঝার মতো কোনো কাজ করেনি? এটা সাম্প্রতিক ঘটনা বলে এই ঘটনার গুরুত্বটা কমে যাচ্ছে, তাই তো মা? তার মানে এই যে প্যারালাল রিলেশনশিপ চালানোর ঘটনাটা থাকছেই না, এই অভিযোগটাই থাকছে না, এটাই বলতে চাইছো তুমি? কুসুম দোলা কুসুম